তো আমি বেসিক্যালি দুইটা জিনিস নিয়ে কথা বলবো, যে এখন আমরা যে আমার গাঁথনি গাঁথবো, আমার একটা বিল্ডিং করব, সেখানে ব্লক দিয়ে গাঁথবো, সেখানে আমি কোন মর্টারটা ব্যবহার করব, সিমেন্ট স্যান্ড মর্টার নাকি আমার অ্যাডহেসিভ মর্টার। তো প্রথমে বলি সিমেন্ট স্যান্ড মর্টারটা হলো এমন জিনিস, একটা নির্দিষ্ট প্রপোর্শনে আমাকে সিমেন্ট দিতে হবে, বালু দিতে হবে, পানি দিতে হবে, মিক্স করতে হবে, এবং প্রত্যেকটা জিনিসের কোয়ালিটিকে এনশিওর করে এবং প্রপোর্শনকে নির্দিষ্ট করে আমাকে মিক্সিং করতে হবে, এবং এরপরে কিউরিং করার পর কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত ফলাফলটা পাবো। অ্যাডহেসিভের ক্ষেত্রে একটা বিশেষ বিষয় হলো যে এটা রেডিমেড প্রোডাক্ট থাকে, এখানে কোয়ালিটি ফ্যাক্টরিতে কন্ট্রোল করে আনা হয়, এটার কাজ শুধু পানি দিয়ে মিক্স করে লাগানো। তো আমরা দুইটা জিনিসের পাশাপাশি কতগুলো বিষয় নিয়ে একটা আলোচনা করবো, যে আমরা কেন অ্যাডহেসিভ ব্যবহার করব সিমেন্ট স্যান্ড মর্টারের বিপরীতে ব্লক লাগানোর জন্য। তো সর্বপ্রথম যেটা আমাদের আসে, যে আমরা আসলে যখন বাংলাদেশে বা বাঙালি হিসাবে আমরা যখন কোনো প্রোডাক্ট ব্যবহার করতে চাই, তো প্রথমেই কিন্তু আমাদের মাথায় আসে যে এটার খরচটা কম না বেশি। তো আমি আপনাদেরকে নিশ্চিত করছি যে আমার 100 একটা স্কোয়ার ফিটে যদি একটা 180 স্কোয়ার ফিটের উপরে আমরা একটা স্টাডি করেছি, যেখানে পার স্কোয়ার ফিটের যদি সিমেন্ট স্যান্ড মর্টার দিয়ে খরচ করি তাহলে আমাকে 22 টাকা খরচ করতে হবে। আর আমি যদি অ্যাডহেসিভ দিয়ে ব্যবহার করি তাহলে আমার মানে 11 টাকা 12 টাকার মধ্যে হয়ে যাবে। দ্যাট মিন্স আমার 40% সেভ হয়ে যাচ্ছে আমার কস্টিংয়ে। সেটা আপনারা বিভিন্ন ধরনের কস্টিং রয়েছে। তার আগে আমি বলে রাখি যে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা এখন ইনফরমেশনের যুগ, আমরা সবাই জানি। আমরা গুগলে বিভিন্ন বিষয় নিয়ে সার্চ করলেই আমরা জিনিসগুলো পেয়ে যেতে পারি। তো আমরা একটা বাড়ি করার সময় প্রথমে যে জিনিসটা আমাদের প্রয়োজন হয় সেটা হচ্ছে যে কতগুলো স্ট্রেংথ ক্লাস নিয়ে, আমি যে টেকনিক্যাল ইস্যু, এটা একটা কেমিক্যাল প্রোডাক্ট, সো এই প্রোডাক্টটার সুবিধা নিয়ে আমরা প্রথমে মাথায় আসবো। আমাদের যে ইঞ্জিনিয়ার সাহেবরা যারা আছেন তারা ভালো করে জানেন যে এখানে কতগুলো বিষয় কাউন্টিং করা হয়, যে একটা ইটের সাথে একটা টেনে ধরে রাখার যে ক্ষমতা, এই বন্ডিং স্ট্রেংথ, কম্প্রেসিভ স্ট্রেংথ, যেটা শেয়ারিং স্ট্রেংথ বা ফ্লেক্সুরাল স্ট্রেংথ, টেনসাইল স্ট্রেংথ, এই সমস্ত স্ট্রেংথগুলোর প্রত্যেকটাতে সিমেন্ট স্যান্ড মর্টারের চাইতে এটার ফ্যাসিলিটি অনেক গুণ বেশি এবং স্ট্রেংথ ক্লাস অনেক বেশি। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমি যে কটা নাম বল, এই সমস্ত বিষয়গুলো যদি আপনারা গুগলে একটু সার্চ দেন কষ্ট করে, সেখানে আমাদের দেশে বিশেষ করে বালুর দাম কম হওয়াতে এটা 40% সেভিংয়ে আসে। অনেক দেশে এটা 50%-এরও বেশি সেভিং হয়, যেখানে বালুর দামটা অনেক বেশি। তো এবার আমি পোরোসিটি নিয়ে একটা কথা বলি। পোরোসিটি হলো যে আসলে ভিতরে পানি ঢোকা ছিদ্র, পোরোসিটি হলো ছিদ্র কীরকম থাকে। সিমেন্ট আপনারা সবাই জানি যে সিমেন্ট আসলে একটা পোরোসাস আইটেম, এটা পানি চুষে নেয়। তো সাধারণত গিয়ে দেখা যাচ্ছে যে স্টাডিগুলো সারা পৃথিবীতে আছে, সেখানে অলমোস্ট 16% থেকে 27% পর্যন্ত পোরোসিটি সিমেন্টে পাওয়া গিয়েছে, যেটা অ্যাডহেসিভের ক্ষেত্রে, পলিমার মডিফাইড অ্যাডহেসিভের ক্ষেত্রে এটা লেস দেন 6%, 5%। তো এই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে আসলে পানি একটা বিল্ডিংয়ের যখন আমার যে মর্টার আছে এর ভিতরে পানি ঢোকা অর্থই যে অপর পাশে ড্যাম হয়ে যাওয়া, এই ঢোকার অর্থই যে আমার যে রডগুলো আছে বা অন্যান্য ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো পানির দ্বারা আক্রান্ত হয়ে যাবে এবং কার্বন তৈরি হয়ে আমার জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো এটা যেহেতু পোরোসিটি একদম কম, পলিমার মডিফাইড রিয়াকশনের কারণে, পলিমার চেন রিয়াকশন যেটাকে আমরা বলেছি প্রথমে, যে মলিকুলারের যে রিয়াকশন, এটার কারণে, এবং আরও কিছু আরডিপি ব্যবহার করা হয়, যেটার কারণে আরডিপিটা হলো যে আরও মডিফাইড করা হয়েছে পরবর্তীতে, পিসিআরের পরে আরও ডেভেলপমেন্ট করে যেটা এসেছে, সেটাতে আরও ছিদ্র একদমই কমে যায়, যেখানে আসলে এটা ওয়াটার প্রুফিং হিসেবে কাজ করে। শ্রিঙ্কেজের কথা বলি। সিমেন্টের একটা ধর্ম আছে যেটা হচ্ছে যে শ্রিঙ্ক করে, কম বেশি হয়। তো শ্রিঙ্ক করার অর্থই হলো যে আমি সিমেন্ট দিয়ে যেটা জিনিসকে আটকাচ্ছি, তো এখানে শ্রিঙ্ক যদি আমি গরমের সময় একটু ফুলে যায়, শীতের সময় একটু ছোটো হয়, তো আসলে একটা টাইমে গিয়ে এটা ক্র্যাক করে। তো এটা হচ্ছে যে অ্যাডহেসিভ যেটা হচ্ছে, অ্যাডহেসিভের ক্যারেক্টারিস্টিক্স এরকম, এটা আসলে নন শ্রিঙ্ক আইটেম, এটা শীত গরমে কোনোভাবেই এর যে ক্যারেক্টারিস্টিক্স, এর যে স্থিরতা, এটা নষ্ট হয় না। এবার আমার ম্যাটেরিয়াল ইউজের কথা বলি। ম্যাটেরিয়াল ইউজের ক্ষেত্রে আমরা যদি সিমেন্ট স্যান্ড মর্টার দিয়ে কাজ করি, সেখানে কমপক্ষে আমাকে 10 থেকে 12 মিলি থিকনেস দিয়ে কাজ করতে হবে। অ্যাডহেসিভের বিশেষ সুবিধা হলো এটা 2 মিলি থেকে 4 মিলি, আমরা যদি স্ট্যান্ডার্ড 3 মিলিও ধরি, একটা 3 মিলি থিকনেসে যথেষ্ট পরিমাণের স্ট্রেংথ চলে আসে। তার মানে কি আমার যে কস্টিং, যে আমার এরিয়া সেভিং হলো, সেটা অনেক দূর পরিমাণ। যেখানে আমাকে 12 মিলি করতে হতো, আমি যদি ওটা 3 মিলি করে দেখেন, 4 গুণ 5 গুণ পরিমাণ আমার যে 75% আমার যে ম্যাটেরিয়ালের ওয়েট, পুরো বিল্ডিংয়ে যদি আমি 75% আমার কম লাগে, যেখানে 100 ব্যাগ লাগতো সেখানে যদি 25 ব্যাগে কাজ হয়ে যায়, তো আমার পুরো বিল্ডিংয়ের ওয়েটটা কিন্তু কমে আসবে। যখন ফুল বিল্ডিংয়ের ওয়েট কমে আসলো, তখন অন্যান্য ম্যাটেরিয়াল, কারণ এই বিল্ডিংয়ের লোডের উপর বেসিস করে কিন্তু রড, সিমেন্ট, ঢালাই সমস্ত কিছু ঠিক করা হয়। সো যখন দেখা যাবে যে আমার ওয়েট কমে আসছে,
তখন পুরো বিল্ডিংয়ের একটা বিশেষ সুবিধা পাবে। আমি যদি ওয়েট না কমায় সেম ডিজাইনও রাখি, এই বিল্ডিং পুরো স্ট্রাকচারে কিন্তু লংজিভিটি অনেক বেশি হয়ে যাবে। আমরা যদি সেটিং টাইমের কথা বলি, একটা সিমেন্ট সেটিং করার জন্য কমপক্ষে 10 ঘন্টা সময় লাগে। অ্যাডহেসিভের ক্ষেত্রে এটা একটা কুইক সেটিং আইটেম, এটা আপনাকে 3 ঘন্টার মধ্যে অলরেডি 60% আপনাকে দিয়ে দিবে। 24 ঘন্টার পর্যন্ত অলমোস্ট 85 থেকে 90% আপনার সেটিং হয়ে যাবে। রিয়াল ইউজের ক্ষেত্রে আমরা বলেছি যে একটা 100 স্কোয়ার ফিট কাজ করার জন্য যদি সিমেন্ট মোটর আমরা ব্যবহার করি 380 থেকে 400 কেজি পরিমাণ লাগে আমার ম্যাটেরিয়াল, যেটা আমার যদি আমি অ্যাডহেসিভ দিয়ে করি সেটা অনেক কম, 75% কম লাগবে, আমার 25% দিয়ে কাজ হয়ে যাবে। তো এইটার ক্ষেত্রে ম্যাটেরিয়াল কস্টের ক্ষেত্রে আমাদের এটা চিন্তা করতে হবে যে যখন ম্যাটেরিয়াল যখন কস্টিং করতেছি, তো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমাকে কিন্তু সিমেন্ট কিন্তু 50 কেজির বস্তা, ওটা লেবার কস্ট আলাদা, আর এটা আমাদের যে ব্লকের অ্যাডহেসিভ এটা 25 কেজির বস্তা, ক্যারিংটা সুবিধা। তো দেখা যাচ্ছে যে আমার সিমেন্টের জন্য লেবার বেশি লাগবে, বালু আনতে হবে, এরপরে হচ্ছে যে জিনিসটাকে প্রপারলি মিক্স করতে হবে, তারপরে আমি কোয়ান্টিটি বা কোয়ালিটিটা পাবো। এরপর যেটা ময়েশ্চার রেসিস্ট্যান্ট, আসলে ময়েশ্চার সিমেন্ট তো জানি আমরা, সিমেন্টটা পানি অ্যাবজর্ব করে ও ময়েশ্চার টেনে নেয়, বাট এটা যেহেতু পলিমার মডিফাইড আইটেম, এটা কিন্তু আসলে ময়েশ্চারকে ঠেলে দূরে ফেলে দেয়। সো এটা ময়েশ্চার রেসিস্ট্যান্ট হিসেবে কাজ করে, ওয়েট রিডিউসিং হিসেবে কাজ করে, এবং আরেকটা জিনিস যদি ওয়েস্টেজের বিষয়টা যদি ধরি, আমরা সিমেন্টের ক্ষেত্রে যে স্টাডি সারা পৃথিবীতে আছে সেখানে অলমোস্ট 15 থেকে 25% পর্যন্ত সিমেন্টের ওয়েস্টেজ। আপনারা যখন কোনো বিল্ডিংয়ে যাবেন যেটা সিমেন্ট মোটর স্যান্ড দিয়ে কাজ করা হচ্ছে, আপনারা দেখবেন ওয়েস্টেজের পরিমাণ অনেক, প্রচুর জিনিস খুলে পড়ে আছে। আর আমাদের যে জিনিসটা অ্যাডহেসিভ, এই অ্যাডহেসিভটা কিন্তু একটা নির্দিষ্ট পাত্রের মধ্যে একটা মিক্সিং মেশিন দিয়ে গোলানো হয়, যেটা কারণে এমনিতে এটার কোনো যে ওয়েস্টেজ হওয়ার সুযোগটা কম, এবং এই ওয়েস্টেজের পরিমাণ কিন্তু লেস দেন 3%। যদি আমরা কেউ মনে করি যে একটা প্রপার ট্রাওয়েল ইউজ করব, প্রপার ফর্মা বা ডাইজ ইউজ করব, তাহলে পরে এটা লেস দেন 1% চলে যাবে। তো সেখানে দেখা যাচ্ছে যে আমি 20 থেকে 30% কিন্তু একটা ওয়েস্টেজ সেভ, যেটা আমি অ্যাডহেসিভে পাচ্ছি, সেটা আমি কিন্তু সিমেন্ট মোটরে পাচ্ছি না। এরপর যেমন থার্মাল ইনসুলেশন বা তাপ নিরোধক হিসাবে কেমন কাজ করে, তো এসিপগুলোর মধ্যে থাকে হচ্ছে যে পিসিআর থাকে, পলিমার মডিফাইড যে মোটর এটা হয়, এটা আরডিপি থাকে, এখানে এক ধরনের গ্লাস ফাইবার থাকে, যেটার কারণে এটার ক্যারেক্টারিস্টিক্স এরকম। এর ম্যাটেরিয়ালের মধ্যে এমন কিছু রয়েছে যে জিনিসগুলো তাপ নিরোধক হিসাবে কাজ করে, এবং একটা ফ্লেক্সিবিলিটির একটা বিষয় থাকে। আপনারা সবাই এটা নিয়েও একটু জানতে পারবেন যে আমার সিমেন্ট স্যান্ড মোটর কিন্তু ফ্লেক্সিবিলিটি নাই, যেটার কারণে ক্র্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কিন্তু অ্যাডহেসিভের ক্ষেত্রে কিন্তু একটা ফ্লেক্সিবিলিটি হওয়ার সুযোগ অনেক বেশি আছে। এর ম্যাটেরিয়ালের ক্যারেক্টারিস্টিক্সগুলো এরকম যে একটা এক্সট্রা ফ্লেক্সিবিলিটি আপনাকে দিবে। এবার যদি আমার মোটরের কোয়ালিটি নিয়ে একটু কথা বলতে চাই, আপনি অবশ্যই একটা ভালো মানের, আপনি যদি সিমেন্ট স্যান্ড দিয়েও করেন, আপনাকে অবশ্যই একটা ভালো মানের কনক্রিট বা একটা মোটর তৈরি করতে হবে, যেটা দিয়ে আপনি আপনার যে গাঁথনিগুলো গাঁথবেন। তো সেক্ষেত্রে আপনাকে প্রাথমিকভাবে সিমেন্টকে চুজ করতে হবে। একটা ভালো কোম্পানির সিমেন্ট অ্যাভেলেবল বাংলাদেশে রয়েছে, কিন্তু বালুর ক্ষেত্রে আমাদের যে সমস্যা হয় যে আমাদের যারা লেবাররা কাজ করেন বা মেশনরা যারা কাজ করেন, তারা আসলে বালুর কোয়ালিটি মেনটেন করেন না। এবং আরেকটা প্রপোর্শনের বিষয় আছে যে আমি কতটা সিমেন্ট দিব, কতটা বালু দিব, কতটুকু পানি দিব, এই যে প্রপোর্শনটা প্রত্যেকটা মিক্সিংয়ের ক্ষেত্রে কিন্তু প্রপোর্শন মিট করা খুব টাফ। কিন্তু অ্যাডহেসিভের যে সুবিধাটা, এটা রেডিমেড প্রোডাক্টের কোয়ালিটিটা ফ্যাক্টরি থেকে একদম কন্ট্রোল করে আমরা বাজারে ছাড়ি, যেটা শুধুমাত্র পানি দিয়ে মিক্স করে লাগালে হয়ে যায়। সো এখানে আমাকে অনেকভাবে অন্যভাবে আমার বালু কেমন দিল, প্রপোর্শন কম হলো না বেশি হলো, এটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। তো ফাইনালি বন্ধুরা, আমরা আজকে অ্যাডহেসিভ নিয়ে কথা বললাম। আমাদের আরও অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, টাইলস অ্যাডহেসিভ আছে, আমাদের আরেকটা অ্যাডহেসিভ আমাদের থিন প্লাস্টার আছে, প্লাস্টার করার জন্য থিন বেড প্লাস্টার আমাদের রয়েছে, সবগুলো আমাদের পলিমার মডিফাইড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। ওয়াটার প্রুফিং রয়েছে, বিভিন্ন অ্যাডমিক্সচার রয়েছে, বিভিন্ন স্কিম কোড, ফেয়ার ফেস, অনেকগুলো প্রোডাক্ট রয়েছে। আমরা পরবর্তীতে আস্তে আস্তে সবগুলো প্রোডাক্ট নিয়ে অল্প অল্প আলোচনা করব, যেহেতু বাংলাদেশে এই প্রোডাক্টটা আর কারো নেই, এখনও কেউ আনেনি, তাদের কথা বলি। এবং যারা কনক্রিটের ব্লক বাংলাদেশে অনেক জায়গা চালু হয়ে গেছে, গভর্নমেন্ট কাজগুলোতে এখন কনক্রিটের বিভিন্ন ব্লক, তারপর ইউনিপেপার্স, এগুলো ব্যবহার করার কথা আসছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে উন্নতি দেশে হচ্ছে, এই যে আধুনিকতা ছোঁয়া লাগতেছে, এটার পাশাপাশি যে একটা প্রোডাক্ট আপনাদের সামনে আমরা আনতে পেরেছি, এজন্য আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। আপনারা আমাদের প্রোডাক্টটা ব্যবহার করলে আমরা অত্যন্ত খুশি হব, আমরা বাধিত হব। আর একটা বিষয় হলো যে আমরা প্রত্যেকটা বিষয় যদি জানার জন্য, আমি আবারও বলছি যে আপনারা অবশ্যই গুগলে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আপনারা সার্চ করবেন, যে কোন জিনিসটা, কোন স্ট্রেংথ আপনার দরকার, কোন সুবিধাটা আপনারা অ্যাডহেসিভে পাচ্ছেন, এর কোনো অসুবিধা আছে কিনা সেটাও আপনারা জানতে পারবেন। এবং আমরা বুয়েটে টেস্ট করেছি, আপনার বুয়েট টেস্টের রিপোর্টগুলো দেখতে পারবেন।
পাশাপাশি আমাদের কাছে আপনারা সবসময় ওপেন থাকলো, আমার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকলো, আমার ইমেল নাম্বার দেওয়া থাকলো। আপনারা যদি মনে করেন যে কোনো বিষয় আমাদের কাছ থেকে জানতে চান, কোনো টেকনিক্যাল সাপোর্ট চান, কোনো টেকনিক্যাল পার্সোনাল সাপোর্ট চান, অথবা আমার অ্যাক্টিভিটিটা কীভাবে করব সেটার জন্য আমাদের কোনো হেল্প চান, আমরা সবসময় আপনাদের পাশে আছি। তো পরিশেষে আমি আমাদের যারা দর্শক আজকে আমার এই কথাগুলো খুব মন দিয়ে শুনলেন, আমি আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে জানাচ্ছি আমার এই বিল্ডিং ম্যাটেরিয়ালস কর্পোরেশনের পক্ষ থেকে এবং ক্রিয়েটিভ কেমিক্যালের পক্ষ থেকে। এবং আমরা চাইবো যে আপনারা আমার পাশে থাকেন, সেজন্য রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি শেয়ার দিয়ে লাইক দিয়ে আমাদেরকে হেল্প করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।